الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে ষোললেখা 2 নম্বর পত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ হানিফ এবং উপস্থিত আছেন উলামায়ে কেরাম প্রধান বক্তা এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে সমাবেত ইকামতে দিনের সাথী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরগুজার করি যিনি আমাদেরকে একান্ত দয়া পরবশ হয়ে আজকের এই মহান মাহফিলে সবাইকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এবং বিশেষ করে এমনি একটি খোলা পরিবেশে আল্লাহর দ্বীনের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আমরা সমস্যার সবাই করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মানবতার মহান শিক্ষক রহমতুল লিল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি আল্লাহর আনিত বিধান দিয়ে পৃথিবীর জমিনে একটি সুখ সমৃদ্ধ একটি সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন। প্রিয় উপস্থিত ভাইয়েরা, আমরা এমন একটি সময়ে মাহফিল শুরু করেছি যেই সময়ের মধ্যে আল্লাহ রসুলের আগমন হয়েছিলেন। আল্লাহ রসুল এই পৃথিবীর যখন গড্ডালিকার প্রবাহে নিমজ্জিত সমাজ ব্যবস্থা, যেখানে মানুষের মধ্যে যখন হানাহানি কাটাকাটি মারামারি, মানুষ যখন রক্তারক্তি করছে, এক অপরের প্রতি শ্রদ্ধাবোধ উঠে গিয়েছে, মানুষ মানুষের প্রতি কোনো রকম দয়া পরামর্শ নেয়, এরকম একটি সমাজ ব্যবস্থার মধ্যে আল্লাহ রসুল এসেছিলেন। এই সমাজের মধ্যে 40 বছর আল্লাহ রসুল অবস্থান করেছিলেন এবং সমাজের সর্বস্তরের মানুষ আল্লাহ রসুলকে আল আমিন বলেছিলেন, বিশ্বস্ত বলেছিলেন। আল্লাহ রসুলের এমন এক চরিত্র ছিল, এমন এক মডেল ছিল, ছোটবেলায় থেকে উনি 40 বছর বয়স পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহ রসুল মানুষের সামনে একটি আদর্শ ছিলেন। ওই সমাজের মানুষ যা বলতো আল্লাহ রসুল সেটাই মেনে নিত এবং এই সমাজের রক্তারক্তি কাটাকাটি গড্ডালিকার প্রবাহে নিমজ্জিত এই সমাজ ব্যবস্থাকে উদ্ধার করার জন্য আল্লাহ রসুল অনেক চেষ্টা করেছিলেন, অনেক রকম পদক্ষেপ সাথে নিয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুলের কোনো চেষ্টাই সেদিন সেভাবে সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছেননি। হিলফুল ফজল সংগঠন কায়েম করেছিলেন এবং আরও সমাজকে সুন্দর একটি সমৃদ্ধিশালী সমাজ ব্যবস্থা গঠন করার জন্য যুবকদের নিয়ে সংগঠিত করেছিলেন। একটি পর্যায়ে যখন আল্লাহ রসুল সর্বশেষ পর্যায়ে এসেছেন, যখন দেখলো যে না এই সমাজের মানুষগুলোকে আমরা ভালো কিছু করার সম্ভব হবে না, ওরা শুনবে না, তাহলে কি করতে হবে, আমি নিজেই হেরা গুহার মধ্যে আল্লাহ রসুল গিয়ে অবস্থান গ্রহণ করেছিলেন। আল্লাহ রসুল বলেছিলেন আমি সেখানে বসে আমি আমার আল্লাহকে রাজি করার জন্য এখানে বসে যাই, আর সেখানে যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হওয়া শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, তাইলে বুঝতে হবে আল্লাহ রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে। আল্লাহ যে উদ্দেশ্য বাদ দিয়ে উনি যখন হেরা গুহায় অবস্থান করছে, এটার জন্য আল্লাহ রসুলকে পাঠানো হন নাই। আল্লাহ রসুলকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, আল্লাহ বলেছেন 40 বছর সেই সমাজের মধ্যে তুমি পরিবর্তন চেয়েছিলে, সেটা পরিবর্তন সম্ভব হয়নি। যেটা ছিল মানুষের মতাদর্শ, তোমার ব্রেন এবং সমাজের অন্যান্য মতাদর্শ দিয়ে তুমি এটা পরিচালিত করতে চেয়েছিলে, সেটা সম্ভব হবে না। আজকে থেকে আমি আমার বিধান দিব, সেই বিধান অনুযায়ী তুমি সমাজ ব্যবস্থা পরিচালিত করতে পারো, সেই বিধানকে যদি সমাজে প্রতিষ্ঠা করতে পারো, সেটি সুন্দর একটি সমৃদ্ধশালী সমাজ কায়েম করতে পারবে। আল্লাহ রসুলের এই নির্দেশের পরে একদিনের জন্য আল্লাহ রসুল সেখানে আর দাঁড়ান নাই, হেরা গুহায় ছিলেন। সেদিনের পর থেকে মাত্র 23 বছরের গোটা জিন্দেগি, 23 বছরের আল্লাহ রসুলের গোটা জিন্দেগির মধ্যে দিয়ে পুরো সমাজ ব্যবস্থাকে এমন একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন, যার ইতিহাস স্বর্ণাক্ষরে করে এখনো লেখা আছে। পৃথিবীর ইতিহাসে এমন শাসক আর একজন আসেননি, রসুলের মতো এরকম শাসক পৃথিবীতে আর একজন আসেননি। সেই শাসন ব্যবস্থা আল্লাহ রসুল কায়েম করে পরিপূর্ণ করে মাত্র 23 বছরের জিন্দেগিতে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুল প্রথমে ইহাসের ভয় পেয়ে গেছিলেন এবং কি করেছেন, কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছিলেন। আল্লাহ বলছেন ইয়া মুদ্দাসির, হে কম্বল আচ্ছাদনকারী, উঠো, তোমার প্রভুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। এই জন্য তোমাকে আমি ওহী দেওয়া হয় না, এসে মানুষের দুয়ারে পৌঁছে দিতে হবে।
প্রিয় ভাইয়েরা আমার, সেই রসুল আমাদের সামনে ওই সমাজ ব্যবস্থার সামনে আল্লাহর দেওয়া বিধান দিয়ে শুরু করেছিলেন। 13 বছর মক্কি জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য আল্লাহ রসুল চেষ্টা করেছিলেন। 13 বছর কি করেছিলেন? আল্লাহ রসুল মানুষ তৈরি করেছিলেন। এমনি ভাইয়েরা আমার, বোনেরা আমার বলে বেলুন উঠিয়ে দিলে কোনো সমাজ ব্যবস্থা কায়েম হবে না। সমাজ ব্যবস্থার জন্য প্রশিক্ষণ নিতে হবে। আল্লাহ রসুল প্রশিক্ষণ দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। রসুল আসার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। যে তিনি সেই সত্তা যিনি রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং বাস্তবভিত্তিক জীবন ব্যবস্থা সহকারে, যাহলে পৃথিবীর অন্যান্য জীবন ব্যবস্থার উপর আল্লাহ দেবের বিধানকে বিজয়ী লাভ করতে পারেন। এটাই ছিল আল্লাহ রসুলের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে বাস্তবায়ন আল্লাহ রসুল একা করেছেন না, যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছিলেন তাদেরকে সাথে নিয়ে সংগঠিত করে একটি সুন্দর সমাজ ব্যবস্থা আল্লাহ রসুল কায়েম করে দিয়েছিলেন। যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছিলেন তাদেরকে সংগঠিত করেছিলেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন। কি প্রশিক্ষণ দিয়েছিলেন? হুয়াল্লাযী বাআসা উম্মিনা ফি রাসূলিন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, তারা এমনি না ঈমান আনছে এরপরে চলে গেছে। আমরা ইউটিউবের মধ্যে অনেক ওয়াজ শুনি, সারা বাংলাদেশে এখনো যথেষ্ট ওয়াজ হয়েছে। সেই ওয়াজ শুনে ওয়াজ আরও চলে যায়, আমরাও ঘরে চলে যাই। এর মধ্যে আমাদের কোনো কিছু না, একটু ভালো লাগে, মনে মনে চিন্তা করি একটু নিজেকে কীভাবে পরিশুদ্ধ করবো। এরপরে আমার ব্রেনটা এমন একটা বিষয়, একটা কথা আসছে আরেকটা কথা, আরেকটা কথা, আরেকটা কথা, আস্তে আস্তে ডিলেট পিছন থেকে হারিয়ে গেছে কি শুনেছি। আমার জীবনের কোনো পরিবর্তন নেই। বছরের পর বছর আমি ওয়াজ শুনলাম, বছরের পর ভালো মন্দ শুনলাম, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। কারণ আল্লাহ রসুল এইভাবে পরিবর্তন করেননি। আল্লাহ রসুল যারা ঈমান এনেছিলেন তাদের ঈমানকে মজবুত করার জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন। আল্লাহ বলেছেন কি প্রশিক্ষণ দিয়েছিলেন? হুয়াল্লাযী বাআসা উম্মিনা ফি রাসূলিন, যে তিনি সেই সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন, উম্মিদের মধ্য থেকে একজন উম্মি রসুল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি কি করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে শুনেছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাজকিয়া নফস। তাজকিয়া নফস এটা কি? আত্মার পরিশুদ্ধ করা, নিজের অন্তরের পরিশুদ্ধ করা। অন্তরের পরিশুদ্ধ কি? আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাত সম্পর্কে সঠিক ধারণা, ইসলামের সঠিক ধ্যান ধারণা নিজের অন্তরে পোষণ করা, এবং ইসলামের বিপরীত জাহিলিয়াতের যে ধ্যান ধারণা সেগুলো মন থেকে দূরে ফেলে দেওয়া। এটাই হলো আকীদা, এটাই হলো তাজকিয়াতুন নফস। আল্লাহ রাসূল এটা করেছেন। নাইলে গুণধর ওই সমাজ ব্যবস্থার যারা ছিলেন তারা তো সবাই মুশরিক ছিলেন। তাদেরকে ঈমানের সাথে তাদের প্রশিক্ষণ নিয়েছেন প্রথমে তাজকিয়াতুন নফস, তাদের আত্মার পরিশুদ্ধ করা, অন্তরের পরিশুদ্ধ করা। আল্লাহর উলুহিয়াত কি, আল্লাহর রুবুবিয়্যাত কি? আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়্যাত সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে আল্লাহর রুবুবিয়্যাত পালন করা সম্ভব হবে না, উলুহিয়াত পালন করা সম্ভব হবে না, এবং আপনার ঈমানও আকীদাও মজবুত হবে না। আল্লাহর রুবুবিয়্যাত বলতে কি বুঝি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সমস্ত মানবতাকে, বিশ্বের সমস্ত মানবতাকে কোরআনে বিভাগ আহ্বান করে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা তোমরা দাসত্ব করে ইবাদত করো সেই রবের যিনি তোমাদের সৃষ্টি করেছেন। বলি রবের প্রথম গুণাবলী হল উনি আমাকে সৃষ্টি করেছেন। আমার সৃষ্টি, আমার মা বাবার কোনো অবদান আছে? আমার কোনো অবদান আছে আমার সৃষ্টির মধ্যে? না। আমি কোথায় জন্মগ্রহণ করবো, কোন দেশে জন্মগ্রহণ করবো, আমি সর্বশেষ কি করব, এটা আমি জানি? কেউ জানে? জানে। সেজন্য বলছে আল্লাহ বলছে আমি তোমাকে সৃষ্টি করেছি। তাহলে তুমি আগে চিন্তা করো তোমার সৃষ্টি সম্পর্কে। তুমি কোথায় ছিলে, কি অবস্থায় ছিলে, কোথায় আসলে, কিভাবে বড় হলে? আস্তে আস্তে তুমি অনেক কিছু করে, অনেক দুনিয়াতে অনেক বিষয় তুমি এখন করতে পারো। তো কোথেকে আসলো? সেই জন্য রব বলা হয় ওই সত্তাকে, যেই সত্তা অস্তিত্বহীন কোনো বিষয়কে অস্তিত্বের মধ্যে এনে দাফে 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 তাদের পর্যায়ক্রমে শেষ পর্যায়ে নিয়ে দেওয়া পর্যন্ত প্রতিটি যোগান, প্রতিটি বিষয় যাকে যোগান দেয় তাকে রব বলা হয়। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার খাদ্যের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন ওনাকে যখন আমি জীবিত রাখবো, দুনিয়া পর্যন্ত পাঠাবো, তাহলে এখানে কি পরিমাণ খানা লাগবে সেটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আবার আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার সাথে সাথে আমার
খানার চিত্ত চেয়েছে গেছে, মায়ের গর্ভে যে খাওয়া খাইতাম সেটা পরিবর্তন হয়ে আমি মুখ দিয়ে খাওয়ার জন্য আমার দাঁত নাই, কিছু নাই, তরল খাদ্যের ব্যবস্থা করতে হবে। কে করছে? আল্লাহ। মায়ের বুকে দুধের মাধ্যমে তরল খাদ্যের ব্যবস্থা করেছেন। এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমার দাঁত ওঠার সাথে সাথে আমি শক্ত খাবারের জন্য প্রস্তুতি নিলাম। অর্থাৎ আমার প্রয়োজনে যা কিছু আছে সব কিছু দোকান দেওয়া। আমি পৃথিবীতে বড় হওয়া দাফে দাফে আমার শাক সবজি সমস্ত কিছু খাওয়া, এই খাওয়াটুকু দোকান দিচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। এখানে আল্লাহ সুন্দর করে বলছেন, আল্লাহ বলছে না আমি তোমাদের জন্য জমিনকে একটি ফরাশ বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। এই সমতল ভূমি যদি না থাকতো, গিরিপথে আমরা চলাফেরা করতে পারতাম? তাহলে আমি মানুষ হিসেবে বাঁচার জন্য এখানে যে পরিবেশের দরকার সেই পরিবেশটা আমরা করে দিয়েছেন। আমাদের নগর শহর দালান কোঠা বাড়ি সমাজ ব্যবস্থা সব কিছুর জন্য সমতল একটা বাস্তান আমরা করে দিয়েছেন। আল্লাহ বলছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, জমিনকে তোমাদের জন্য আমি বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। এবং একটি আসমান দিয়েছি কুটিবিহীন একটা আসমান দিয়েছি, যে আসমান তোমরা দেখো এখানে কোনো কুটি নেই, পৃথিবীর কোনো ইতিহাস নাই যে কুটিবিহীন কোনো কিছু তৈরি করছে। আল্লাহ বলছে আমি করছি, সেটাও তোমাদের জন্য দিতে। ওই আসমান থেকে আমি কী করি? পানি বর্ষণ করাই, যেই বৃষ্টি পানি দিয়ে এই পানি কী করে জমিনের মধ্যে যখন পড়ে ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, ওই জমিন থেকে তোমাদের জন্য রিজিক বের হয়ে আসে। তাহলে আমার যে রিজিকের সময় হয়েছে, আমার যে রিজিক প্রয়োজন আছে, এটা যখন আল্লাহ জানছে, এই জানার সাথে এই ব্যবস্থাটা করি, সেই জন্য আল্লাহ রব। শুধু আমি না, পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী তার জন্মের পর থেকে যেটা যার প্রয়োজন সেই প্রয়োজনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে নেন। একজন হাঁস, একটি হাঁসের বাচ্চা সে জন্ম নেওয়ার পর সাঁতার কাটে, কীভাবে পারলো? মুরগি বাচ্চা সাঁতার কাটতে পারে না। অর্থাৎ তাকে তার বাঁচার জন্য যা যা প্রয়োজন তাকে সাঁতার আগে শিখিয়ে দিয়েছে আল্লাহ। সে আজকে জন্ম নিয়ে কালকে সাঁতার কাটতে পারে, কিন্তু একটা মুরগি বাচ্চা পারে না, তার জন্য প্রয়োজন নাই। ঠিক তেমনিভাবে মানুষকে সৃষ্টি করার সাথে আল্লাহ বলছে তার সব কিছু আমি যোগান দিয়েছি। এইভাবে এটা না, আপনি যখন আস্তে আস্তে দাফে দাফে বড় হয়েছেন, এরপর একসময় জ্ঞান ছিল না আপনার জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, সব কিছু আল্লাহর অবদান। আপনি দেখেন একই ঘরের একই পরিবারের 5 সন্তান, বাবা মার স্নেহ মমতা সমান ছিল, ঠিক না? বাজার থেকে যে তরিতরকারি নিয়ে আসছে সব সন্তানকে সেভাবে সমানভাবে খাওয়াইছে। আপেল আনলে 5 জনকে 5টা দিয়েছে, সবাই সমানভাবে খাইছে। কিন্তু খাওয়ার পর দেখা যায় 5 সন্তানের মধ্যে 5 রকম মেধা। একজন BCS ক্যাডারে বড় অফিসার হয়ে গেছে, আরেকজন কৃষক, আরেকজন লেখাপড়া করে নেই। মা বাবার চেষ্টার কোনো কমতি ছিল না। আল্লাহ বলছে সেটা আমি দিয়েছি মেধা যোগ্যতা সব কিছু, যার যখন যেটা প্রয়োজন আছে সেই ব্যবস্থাটা আমি তাকে করে দিয়েছি। আমার সেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব। এরপর আপনাকে সর্বশেষ আবার বলছে যে আমি এই করতে করতে একটা পর্যায়ে আপনাকে কি এমন একটি শক্তি দিয়েছেন যে ছোট্ট বালকটা, দুর্বল শিশুটা, সেই একসময় আস্তে আস্তে বড় হতে কিশোর থেকে যুবকে যখন পরিণত হয় তার অপরন্ত শক্তি তার কাছে এসে গেল। এই শক্তি কোত্থেকে আসলো? এই উপরন্ত শক্তি আসলো। এবং এরপর আস্তে আস্তে তার এটা যেতে 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 একসময় কি সে এমন বৃদ্ধ হয়ে গেল, একজন বুড়া বা শিশুর মতো হয়ে যায়। সে অনেক কিছু বলে, কত ডাফুটে মানুষ আমরা দেখেছি, একসময় যার আঙ্গুলের সে কত মানুষ দৌড়ত, সেই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায়, 80 বছর 70 বছর 90 বছর বয়স হয়ে যায়, তখন সে কিছু বোঝে না, মানুষ চিনে না, কথা বলতে পারে না। এর নাম রব। আল্লাহ বলছে আমি তোমার প্রয়োজনটা শুরু থেকে শেষ পর্যন্ত, তোমার জন্মের পূর্ব থেকে শেষ পর্যন্ত তোমাকে আমি সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য যে বিষয়টা দিই সেটা রব, সেই হত্যা আমি রব। সেই জন্য তোমরা আমার ইবাদত করা দরকার, সেই জন্য আমাকে তোমার আনুগত্য করা দরকার। এই কারণে আল্লাহ শুনতে এই কথাটা এখানে বলছেন। প্রিয় ভাই আমার, তাহলে আল্লাহর রুবুবিয়ত মানে এখানে আর কারো কোনো অংশীদার নেই। একটা আপেল পৃথিবীর কেউ সৃষ্টি করতে পারবে না। যে বীজটা কৃষক রোপণ করে গিয়েছেন সেই বীজটা তো উঠবে, সেখান থেকে আপেল ধরবে, সেটা সে জানে না। জানে না। আল্লাহ বলছেন সেটা তোমাদের দিদিকে আমি সেখানে দিয়েছি। প্রিয় ভাই আমার, তাহলে তাকে নফ করতে আমি যেটা বলছি সেটা আত্মার পরিশুদ্ধ। আপনার অন্তরকে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়ত। রুবুবিয়ত হলে আপনার চলার জন্য যা কিছু দোকান দিচ্ছেন সেটা আল্লাহর রবের একটা অবদান। আর উলুহিয়াত হলে আল্লাহর বিধিনিষেধ, আল্লাহর আইন, যে আইন দিয়ে আল্লাহ আপনাকে পরিচালিত করতে চায়। যে বিধিনিষেধগুলো দিয়েছেন, কিছু দিয়েছেন আদেশ যেগুলো পালন করতে হবে আপনাকে, আর কিছু দিয়েছেন নিষেধ যেটা আপনাকে বিরত থাকতে হবে। এই বিষয়গুলো মানার মধ্যে যখন আল্লাহর উপর আপনি রাজি হয়ে যাবেন, আল্লাহর কথা মতো যখন চলবেন, সমস্ত মানুষকে ডাকার পরে যখন কিছু মানুষ যখন সিদ্ধান্ত নেবে যে আমি আল্লাহ
আল্লাহকে রব হিসেবে মেনে নিলাম। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কিতাবি ওয়ান নাবিয়্যিন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়া কিতাবি ওয়ান নাবিয়্যিন। ফার্স্ট বিষয় আছে, ফার্স্ট বিষয়ের বিনালে সেই ইমানদার। এরপর থেকে সেই আইয়ুহান নাস নেই, সেই আইয়ুহাল্লাযিনা আমানু। প্রিয় ভাইয়ের আমার, আমরা যে কথাটা বুঝছি, আমাদের সম্মানিত আলেম মশাইকরা আছেন, ওনারা সুন্দর করে আলোচনা করবেন। আমি যে বিষয়টা শুধু বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন। আমার খাওয়া পড়া সমস্ত কিছু আমার শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিয়েছেন, এটা এমনি এমনি সৃষ্টি করেন না। যদি মনে করি এমনি সৃষ্টি করছে, আমি এমনি এমনি সৃষ্টি হয়ে গেলাম, বড় হয়ে গেলাম, আস্তে আস্তে লেখাপড়া করলাম, চাকরি বাকরি করলাম, বিয়ে শাদী করলাম, সন্তান উৎপাদন করলাম, এদের বড় করলাম, মানুষ করলাম, একসময় চলে গেলাম, এটার জন্য আমাকে পৃথিবীতে পাঠান নাই। আমাকে একটি উদ্দেশ্য নিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে মানুষকে খলিফা হিসেবে, আমার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছি। প্রতিনিধির দায়িত্ব হলো যার প্রতিনিধি হয়ে যায় তার কথাটা প্রচার করা। আল্লাহ যা কিছু করতে বলেছেন তা করা এবং অন্য করার জন্য আবেদন করা। আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখার জন্য কার্যক্রম করা। এটা হলো মৌলিক দায়িত্ব, আপনার আমার সব মানুষের একটা মৌলিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য যারা এগ্রিপ হবে, যারা ওই 5টি বিষয়ের উপর, ইমানে মুফাসসালের 7টি বিষয়ের উপর যারা ইমান আনবে, তারা নিজেকে আল্লাহর সামনে পেশ করলো যে আমি আপনার কথা মতো, আপনার দেওয়া বিধান মতো আমার জীবনকে পরিচালিত করব। এটা হলো মূল উদ্দেশ্য। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বুঝিয়ে দিয়েছেন। সেই জন্য রাসূলের প্রথম কাজ ছিল আয়াত তেলাওয়াত করে শোনানো। দ্বিতীয় নম্বর হলো তাজকিয়াতুন নফস, অর্থাৎ নিজের আত্মার পরিশুদ্ধ করা, নিজের অন্তরকে পরিশুদ্ধ করা। এখানে ইসলাম এবং জাহিলিয়াতের পার্থক্য বুঝে ইসলামের উপর অটল থাকা। 3 নম্বর হলো আল্লাহর কিতাবকে ব্যাখ্যা করেছেন। কিতাব ব্যাখ্যা করে শুনছেন, কোন সময় কোন অবস্থায় কি করতে হবে, মুমিনের কোন দায়িত্ব কোন সময় কিভাবে করতে হবে, আপনার যথেষ্ট সম্পদ আছে, সন্তান নিয়েছেন, কীভাবে চলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যে হে ঈমানদাররা, তোমাদের সম্পত্তি, সন্তান সন্ততি যাতে করে তোমাদেরকে আল্লাহর সন্তানে গাফিল করে না দেয়। তাহলে এই কথাটা, এগুলার ব্যাখ্যা, সন্তানকে কতটুকু মায়া মমতা করতে হবে, তার লিমিটেশন কতটুকু, সম্পদের লিমিটেশন কতটুকু, এই সম্পদ আমি কীভাবে ব্যবহার করবো, এই বিস্তারিত ব্যাখ্যাগুলো আল্লাহ রাসূল করেছেন। আমার হায়াতে জিন্দেগির প্রত্যেকটা বিষয়, আমার জীবনের সাথে যা কিছু জড়িত, এই প্রত্যেকটা জড়িত বিষয়ের উপর আল্লাহ সুন্দর সুন্দর ব্যাখ্যা করেছেন। আর কোরআনে হাকিমে আল্লাহ সুন্দর এগুলো দিয়েছেন। এগুলো জানতে হবে, বুঝতে হবে, এগুলো জানানো এবং বোঝানোর জন্য রাসূলের আগমন। এই জন্য আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে, যারা এটা মেনে চলবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, চিন্তারও কোনো কারণ নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা দায়িত্ব দিয়ে। এই দায়িত্বটা কীভাবে পালন করবো, রসুলের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন। রসুলের হায়াতে জিন্দেগি 23 বছর নবুয়তি জিন্দেগি যদি আমরা দেখি, রসুল যেভাবে চলেছেন, যে কাজটা যেভাবে করেছেন, সেভাবে করার নাম হলো ইসলাম, সেভাবে করার নাম হলো আনুগত্য। আবার রসুলের প্রতি ঈমান আনার সাথে রসুল তাদেরকে সংগঠিত করেছেন। সংগঠিত করে মূল দায়িত্ব হলো সমাজকে পরিবর্তনের জন্য, সমাজের মানুষকে পরিবর্তন করার জন্য আল্লাহ রসুল তাদেরকে সংগঠিত করেন। আল্লাহ রসুল শুধু ইবাদত শিখান নাই, নামাজ শিখান নাই, রোজা শিখান নাই, সাথে সাথে সমাজ পরিবর্তনের শিক্ষা রসুল দিয়েছেন। এই সমাজ আমাদের সমাজ, এখানে ছোট থেকে আমি বড় হয়েছি, আপনি বড় হয়েছে, আমরা সবাই হয়েছি, এই সমাজ আমাদের দায়িত্ব। এই সমাজকে সুন্দর করা, রসুলের জিন্দেগির আলোকে সমাজ ব্যবস্থা কায়েম করার দায়িত্ব আমাদের। আমরা যদি সিদ্ধান্ত নিই তাহলে এটা সম্ভব, আর আমরা যদি সিদ্ধান্ত না নিই এটা সম্ভব হবে না। প্রিয় ভাইয়ের আমার, সেই জন্য আল্লাহ রসুল যে দায়িত্ব করতে উনি পৃথিবীতে এসেছিলেন এবং ওনার হায়াতে জিন্দেগির 60 বছরের জিন্দেগিতে উনি সব কিছু পরিপূর্ণ করে, 63 বছর জিন্দেগিতে সব কিছু পরিপূর্ণ করে আমাদের জন্য একটা মডেল রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। প্রিয় ভাইয়ের আমার, সেই জন্য আমরা আমাদের ঠিক সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি রসুলের পথে চলবো
নাকি আমরা যেভাবে আমাদের জীবন পরিচয় এভাবে চলবো? যদি রসুলের পথে চলেন তাহলে সংগঠিত হতে হবে। আল্লাহ রসুল একাই কাজ করেননি, আল্লাহ রসুল তার সাহাবীদেরকে, যারা আল্লাহ রসুলকে মানে না তাদেরকে সংগঠিত কাজটি করেছেন। এবং আল্লাহ রসুল চলে যাওয়ার পরে তার পরবর্তী সাহাবী আসমান এবং তাবেঈন অন্যান্য প্রত্যেকে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কীভাবে আমাদের জীবনকে পরিচয় সংগঠিতভাবে থাকতে হবে। তা আমরা যত বিচ্ছিন্ন হব তত আমাদের মধ্যে কি দুর্যোগ এসে যাবে, আমাদের উপর এমন শাসক আসবে যে শাসক আমাদেরকে কি জুলুম করবে, নির্যাতন করবে, আমাদের আকীদা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেবে, ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে। আজান হবে মসজিদে, সমস্যা নাই, সমাজে অন্যান্য ইসলামের কথা হবে, কিন্তু অরিজিনাল ইসলামের যে ক্রিম সেটা থাকবে না। সমাজ ব্যবস্থা এমন হয়ে ছোটো বড়োর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ছোটরা বিয়াদবি করবে, বড়রা বইয়ে লুকিয়ে থাকবে, এরকম একটি সমাজ ব্যবস্থা হয়ে যাবে। আমাদের প্রিয় বাংলাদেশ সুজলা সুফলা নদীমাতৃক এই দেশ, স্বাধীন হয়েছে 52 বছর। 52 বছর আমরা স্বাধীনতা কতটুকু বুক করেছি জানি, যারা ওই সময় ছিল তা তো অনেকে নেই। এই প্রজন্ম যারা উঠছে তারা অনেক কিছু জানিও না স্বাধীনতা ইতিহাস কথা। অথচ এই দেশটা অত্যন্ত সুন্দর দেশ এবং একটি পটেনশিয়াল দেশ, যেখানে অনেক কিছু অর্জন করা সম্ভব, কিন্তু আমরা পারিনি। কেন? আমরা একজন সঠিক শাসক পাইনি, আমরা একজন ইসলামের আলোকে দেশ শাসন করার চেষ্টা করিনি, সেজন্য এই অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে এই সিরাত থেকে আমি এই কথা বলতে চাই যে আমাদের অতিথিরা যে কথাগুলো বলবে এগুলো ধারণ করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা দিনের পথে থাকবো নাকি যেভাবে দিই সেভাবে চলবো। যদি সেভাবে এসে সেভাবে চলেন, আপনি যতটুকু এই দেশে পেয়েছেন আগামী প্রজন্ম, আপনার পরবর্তী প্রজন্ম এটাও পাবেন না। কিন্তু আপনাকে আমাকে এই দেশ থেকে তাড়াতে বেশি সময় লাগবে না। রোহিঙ্গারা আজকে আমাদের দেশে পরবাসী, এক সময় তাদের দেশে আমাদের দেশের লোকেরা যেত। আপনার মা দাদা দাদিকে জিজ্ঞেস করেন, তাদের আছে যে রেঙ্গুনে আমাদের লোকেরা যেত ইনকাম করার জন্য, তাহলে কীরকম দেশ ছিল এটা অর্থনৈতিকভাবে। এই তাদের সব মুসলমান নাম ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে ইসলামের স্পিরিট ছিল না, ইসলামী সংস্কৃতির কোনো কিছু ছিল না, শুধু নামে মুসলমান আজান করছে। এদেরকে কিন্তু শ্রদ্ধা নেই, তাদেরকে সবাইকে দেশ থেকে বিরাজিত করছে, অনেক সহায় সম্পদ রেখে তাদেরকে যান বাঁচানোর জন্য ফিরে আসতে হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, সেই জন্য আমরা অতীতের 52 বছরের ইতিহাস এখানে বর্ণনা করবো না, এটা সবাই জানি আমরা। 52 বছর এদেশের স্বাধীনতার কারা শাসক কীভাবে করেছেন এবং বিগত 16 বছর কারা কীভাবে এদেশ শাসন করেছেন, আপনাদের সব এগুলো আপনাদের কাছে স্পষ্ট। যেটা 5ই আগস্টের সন্ধ্যাবেলায় ভুলে গেছে এই দেশের আবার বিদ্যাপনীটা কীভাবে রাস্তায় নেমে এসেছিলেন, এটা খুশিতে নেমে আসেন নাই, এটা মনের দুঃখে একটি রাষ্ট্রপ্রধান পালিয়ে যাওয়ার পরে খুশিতে নেমে এসেছিলেন সবাই, তাই না? তাহলে এই খুশিটা ধরে রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ঐক্যবদ্ধ থাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুধু এই দেশের মানুষকে একত্রিত করে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দিনের পর দিন জেল জুলুম নির্যাতন, 16 বছর যত নির্যাতনের স্টিমুলার চালিয়েছে জামাত ইসলামীর উপর। এমন কোনো নেতা কর্মী নেই যারা জেলে যান নাই, এবং আমাদের শীর্ষ নেতৃত্ববাসীর মঞ্চ তুলিয়েছেন। এত নির্যাতনের পরেও আমরা কিন্তু এই দেশ ছাড়ি নেই, আপনাদেরকে ছেড়ে যাইনি। আমরা আপনাদের পাশে অতীতও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। এটা আমাদের দেশ, একে ছেড়ে আমাদেরকে কোথাও যাওয়ার রাস্তা নেই। মরলে এই দেশে মরবো, বাঁচলে এখানে মারবো। সেজন্য জামাত ইসলামী চাই একটি কল্যাণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। এটা একা একা প্রতিষ্ঠা সম্ভব নয়, এটা রেডিমেড লোক দিয়ে সম্ভব নয়। এগুলা প্রশিক্ষিত লোক লাগবে, একজন লোক যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেবেন, নিজের সময়টাকে পরিপূর্ণ আল্লাহর দিনের জন্য ব্যয় করে দেবেন। এইরকম লোক কি আসমান থেকে নাজিল হবে? বিদেশ থেকে ইনপুট করা যাবে? তাহলে আমাদের মধ্যে তো উঠে আসতে হবে। আমাদের মধ্যে আল্লাহ যে কোয়ালিটি দিয়েছে, নেতৃত্বে যে কোয়ালিটি দিয়েছে, সেইটাকে একটু অধ্যবসায়ের মাধ্যমে আমাদেরকে এটা তৈরি করতে হবে। আমার হৃদয়ের মধ্যে ঘুমন্ত বিবেক জাগ্রত করে আমাদেরকে উঠে দাঁড়িয়ে আমার দেশ, এটা শাসন করব আমরা মুসলমানেরা। মুসলিম নামদারি কোনো ইসলাম বিদ্বেষী লোক এই দেশ আর শাসন করতে পারবে না। এই ধরনের নীতিমালা আপনাদেরকে নিতে হবে, তাহলে সম্ভব একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা। আসুন প্রিয় ভাইয়ের আমার, সময় কম, হয়তো অনেক বেশি, এই জন্য ইসলামকে গুছিয়ে বলতে গেলে যে সময়টা প্রয়োজন সেই সময়টা আমাদের মধ্যে নেই। তবে আমরা দাফে দাফে আপনাদের সাথে মাঝে মাঝে এইভাবে হবে, একটু 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 করে বিন্দু থেকে সিন্ধুর জন্ম, সিন্ধু থেকে বিন্দুর জন্ম, আস্তে 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 আমরা একটা একটা শিখতে শিখতে অনেকগুলো শিখে যেতে পারবো। সেই জন্য আসুন জামাত ইসলামের পতাকা দলে সামিল হই এবং ইসলামী দলের পক্ষে কাজ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে
দিনের উপর অটল থাকার এবং আমাদের এই দেশকে, আমাদের সুজলা সুফলা নদীমাতৃক এই বাংলাদেশকে আমরা যেটুকু সুন্দর একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি, সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করেই এবং এই মঞ্চে যারা আছে, যারা আয়োজক, তাদেরকে প্রত্যেককে মুবারকবাদ জানিয়ে আজকের এই মাহফিলে যারা যেভাবে অংশগ্রহণ করছেন সবাইকে আল্লাহ এর উত্তম যাদা দান করার আহ্বান জানিয়ে এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।